সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একাদশ শ্রেণীর তোমরা যারা শিক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাসটি। আমি গত কয়েকটি ক্লাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলেছি। আজকে তার সম্বন্ধে মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের একটি দিক হলো বিভিন্ন ধরনের সংস্কার। তো আসো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কি ধরনের সংস্কার এনেছিলেন পৃথিবীতে। তো সবার আগেই তোমাদের আমি স্বাগত জানাতে চাই। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু আগেই তোমাদের বলেছি যে মহানবীর যে ঘটনাবহুল জীবন এবং সবচেয়ে আমরা বলবো যে শ্রেষ্ঠ মানব হিসেবে তিনি আখ্যায়িত, তো তার কর্মকাণ্ডের মধ্যে মানুষের কল্যাণে কিছু তিনি সংস্কার সাধন করেছিলেন। মূলত আজকে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সমূহ। তোমরা জানো তিনি ছিলেন মূলত একজন নবী এবং রাসূলও। তোমরা নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। তাহলে তিনি একজন প্রচারক ছিলেন, ধর্মপ্রচারক, অর্থাৎ নবী ছিলেন। পাশাপাশি তার উপরে আসমানি কিতাব যেহেতু নাজিল হয়েছে, কাজে তিনি একজন রাসূলও। তো তার কর্মকাণ্ডের ব্যাপারে আমরা বলতে পারি যে বিশ্ব মানবতা যখন ভুলুণ্ঠিত, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা অন্ধকারাচ্ছন্ন এবং বিশৃঙ্খলায় পরিপূর্ণ, ঠিক সেই সময়ে জগতের আশীর্বাদ স্বরূপ আবির্ভূত হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিশ্চয়ই তোমরা আয়ামে জাহেলিয়া যুগের কথা স্মরণ করতে পারছো যে সময়ে মানুষ সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা অর্থনৈতিক, সাংস্কৃতিক কোনো দিক থেকেই তারা কিন্তু ভালো অবস্থানে ছিল না, যার কারণে সেই সময়টাকে অন্ধকারের যুগও বলা হয়েছে। তো সেই অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্যই মূলত আবির্ভাব ঘটেছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার সংস্কারগুলোর মধ্যে প্রথম আমাদের বলতে হয় ধর্মীয় সংস্কার। আরবের সমাজ ব্যবস্থায় কিন্তু ধর্ম মানুষের আত্মার শান্তি দিতে পারছিল না সেই সমাজে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম যে প্রচার করেছিলেন, তার সেই ধর্মের যে সংস্কারগুলো, ধর্মীয় সংস্কার, সেটা পৃথিবীর ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছিল। ইসলাম ছিল একটি বিপ্লব। প্রচলিত ধ্যান ধারণার বিপরীতে অনেক বিপরীতে যে চিন্তাভাবনা বা যে কর্মকাণ্ড, সেগুলোই ইসলামের মধ্যে আমরা দেখেছি। অর্থাৎ তখন সমাজ ছিল অস্থিতিশীল, মানবিকতা তখন সমাজ ব্যবস্থায় ছিল না। তো সেই দিক থেকে ইসলাম হলো মানুষের নিরাপত্তার ধর্ম, শান্তির ধর্ম। কাজেই ইসলাম একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছিল এবং সেই বৈপ্লবিক পরিবর্তন ইসলামে যিনি এনেছিলেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইসলামের মহান বাণী প্রচার করে ধর্মজ্ঞানে মানুষকে বিশুদ্ধ করে তুলেছিলেন। তখন মানুষ প্রকৃতি পূজারী ছিল, বিভিন্ন দেবদেবীর পূজা করত, যাতে তাদের আত্মিক শান্তি খুব একটা আসতো না। শিক্ষার্থীবৃন্দ, মহানবীর উদ্দেশ্য ছিল একাত্মবাদের ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করা। তাই তিনি অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি উদারতা প্রদর্শন করে ইসলামকে মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করেন। ইসলামকে বলা হয় যে ফুল কোড অফ লাইফ। একটা মানুষ জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন, যে দিকের যা কিছু প্রয়োজন, সে রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, ধর্মীয় হোক, সাংস্কৃতিক হোক,
সব দিক থেকে একটা পরিপূর্ণ জীবন বিধান, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থায় হলো ইসলাম। এবং যে জিনিসটি এখানে বলা হয়েছে যে এই যে ইসলামের যে মানব জাতির যে জীবন ব্যবস্থা, সেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনে বাস্তবায়ন করেই কিন্তু দেখিয়ে গিয়েছেন। এবং সবচেয়ে যে বড় দিক, এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি উদারতা প্রদর্শন। তিনি কোনো ধর্মকে অবজ্ঞা করেন নাই, কোনো ধর্মের লোকের উপরে জোর জবরদস্তি করেননি, বরং অন্যদের যে ধর্মের যে মত, সেই পরমত সহিষ্ণুতা মহানবীর মধ্যে ছিল। তারপরেও তিনি কিন্তু তার কৃতকর্মের দ্বারা মানুষকে এই শান্তির ধর্মে আনতে সক্ষম হয়েছিলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, বিশ্বের সমস্ত ধর্ম প্রচারকদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা সফল ছিলেন। আমরা দেখতে পাই যে তিনি তাঁর জীবনেই সফলতা দেখে গেছেন। যেখানে তিনি ধর্ম প্রচার করতে গিয়ে নির্যাতিত হচ্ছেন, মানুষ তার ধর্ম প্রচারের পথ রুদ্ধ করে দিচ্ছে, তাকে তার বাস্তবিকতা থেকে তাড়িয়ে দিচ্ছে, এরকম পরিস্থিতি দিয়ে যার জীবনের শুরু হয়েছিল ইসলাম প্রচারে, তিনি কিন্তু শেষে লক্ষাধিক মানুষের সামনে বিদায় হজের বক্তব্য দিয়েছিলেন। এই যে তার জীবনেই যে সফলতা, এরকম ধরনের ধর্ম প্রচারক পৃথিবীতে বিরল। কাজেই সবচেয়ে সফল কাম যিনি ছিলেন পৃথিবীতে ধর্ম প্রচারক হিসেবে, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা তার ধর্মীয় সংস্কারের আমার মনে হয় যে আরো দু একটি দিকের কথা বলতে পারি। যে একত্ববাদের যে কথা, সেই একত্ববাদের ধর্ম মানুষের মনে শান্তি দেয়। বহুত্ববাদ মানুষকে বিভ্রান্ত করে, আর প্রকৃতি পূজারী সেটার তো কোনো ধরতে গেলে ভিত্তি নেই। এই যে এক আল্লাহর প্রার্থনা করা এবং তার প্রতি যে একটা শ্রদ্ধা এবং ভয় একই সাথে রাখা, এবং নিজের জীবনকে, নিজের চরিত্রকে পবিত্র রাখা, এর মাধ্যমেই কিন্তু ইসলাম ধর্মের মানুষরা তাদের মহত্ব, শ্রেষ্ঠত্ব ইত্যাদি প্রকাশ করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, ধর্মীয় সংস্কারে তাহলে আমরা পেলাম যে বহুত্ববাদ থেকে একত্ববাদ। আমরা এখন আসি, এবং এটার যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, যে কথাগুলো আমরা বলি, সেটার উপর ভিত্তি করে ইসলামের যে সংস্কার সেটি তিনি করেছিলেন, সফল হয়েছিলেন। আমরা এবার আসি সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের তিনি কি ধরনের সংস্কার সাধন করেছিলেন? সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উন্নত ও আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, তার নজির বিশ্বের ইতিহাসে বিরল, নাই বললেই চলে। সাম্য এবং ভ্রাতৃত্ব দুটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যে তিনি সবাইকে সমান মনে করতে হবে, সেটা নারী পুরুষ অবস্থা ভেদে যাই হোক না কেন। আবার একে অন্যের ভাই কোনো সময় ভাইয়ের ক্ষতি করতে পারে না। তো এই জিনিসগুলো ইসলামের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তো আমরা সমাজ সংস্কারের কয়েকটি দিক নিয়ে আমরা একে একে একটু কথা বলবো। প্রথমেই আমি যে দিকটির কথা বলতে চাই সেটি হলো সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি। শিক্ষার্থীবৃন্দ, আমরা জাহিলিয়াতের যুগে তথা প্রাক ইসলামী যুগে, বা আরো পরিষ্কার করে বললে ইসলাম পূর্ববর্তী যুগে আমরা দেখতে পাই যে আরবের সমাজ ব্যবস্থায় নারীর কোনো মর্যাদা ছিল না। নারীকে তৎকালীন সমাজের পুরুষরা ভোগের সামগ্রী হিসেবেই মনে করত, এবং এই নারীদের প্রতি তারা নির্যাতন করত। নারীদের কোনো অধিকার পিতা, মাতা, ভাই বা স্বামীর স্থাবর সম্পত্তির ওপরে ছিল না। এবং এই যে অবহেলিত জীবনযাপন তারা করত, তাদের
যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে ব্যাপার, সেটিও কিন্তু একজন নারীর ইচ্ছার উপরে ছিল না, সেটি একজন পুরুষের ইচ্ছার উপরেই, যে পুরুষ কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কাকে ঘরে রাখবে, কিংবা তাকে তার জীবন থেকে আলাদা করে দিবে, ইত্যাদি জিনিসগুলো মানে একেবারে কোনো নিয়মতান্ত্রিকতার ব্যাপারই ছিল না। তো এই যে অবস্থা, নারীর যে অবস্থা, সেখানে দেখা যায় যে নারী খুবই অবহেলিত। তারপরে যেটি বলছিলাম যে স্থাবর সম্পত্তিতে তাদের যে অধিকার, সেটি কিন্তু ছিল না। ইসলাম প্রথম স্থাবর সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে, এবং এই ব্যাপারে আল কোরআনে সুনির্দিষ্ট বিধান আছে। একজন পুরুষ কতটুকু পাবে, একজন নারী কতটুকু পাবে, স্বামীর অংশ কিভাবে পাবে, ভাইয়ের অংশ কিভাবে পাবে, বাবা মায়ের অংশ কিভাবে পাবে, এবং শুধু ভাই হলে কিভাবে পাবে, শুধু বোন হলে কিভাবে পাবে, ভাই বোন মিলে থাকলে কিভাবে পাবে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আছে। তো নারীর অধিকারটা সমাজে সুপ্রতিষ্ঠিত করেছিল ইসলাম। কন্যা সন্তানের হত্যা বন্ধ ঘোষণা। কন্যা জায়া জননী, যে নারীর কথা একটু আগে বলছিলাম, যে আমরা বিদায় হজের ভাষণেও নারীর কথা সেখানে মহানবী বলেছিলেন যে একজন স্বামী কতটুকু ভালো সেটা জেনে নেওয়া হবে তার স্ত্রীর নিকট থেকে। এবং বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের জান্নাত। তো এইভাবে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। তো কন্যা থেকেই নারী, কন্যা সন্তানের হত্যা বন্ধ ঘোষণা, জিনিসটি শুনেই আঁতকে ওঠার মতো অবস্থা যে আরবের তৎকালীন সমাজে কোনো কোনো গোত্র কন্যা সন্তানের জন্ম হওয়াটাকে তাদের দুর্ভাগ্য বলে মনে করত, এবং সেই কারণে সমাজে লজ্জার হাত থেকে, পাশাপাশি দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সব গোত্রের লোকেরা কন্যা সন্তানের জন্ম হলে সেই কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত। তো এই যে অবস্থাটা আরবের সমাজ ব্যবস্থায় চলছিল, তো এইভাবে একটি অস্থিরতাই সমাজে বিদ্যমান থাকতে পারে, শান্তি থাকতে পারে না। কন্যা কিংবা পুত্র যাই হোক না কেন, সবাই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি, কাউকে অবহেলা করা যাবে না, কাউকে তুচ্ছ করা যাবে না। এবং এই কন্যা সন্তানদের রক্ষা করার জন্য সাবধান বাণী উচ্চারিত হয়েছিল আল কোরআনে। কি বলা হয়েছিল? যে তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের শিশুদের হত্যা করো না, তোমরা দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানদের হত্যা করো না। কন্যা সন্তানরা যে তোমাদের সংসারের শুধু খাবে বা তোমাদের সংসারের অন্ন ধ্বংস করবে, অর্থ খরচ করবে, কোনো অর্থ বাইরে থেকে সংসারে আনতে পারবে না, এই যে অসুস্থ চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার কারণে যে কন্যা সন্তানদের হত্যা করছো, এটা করা যাবে না। এবং যারা এই কাজটি করছিলেন তারা যে বিপদের মধ্যে আছে এবং তারা যে বিপদগ্রস্ত, এটিও আল্লাহ তাআলা বলেছিলেন। তো এই যে কন্যা সন্তানের প্রাণ রক্ষার ব্যাপারে যে জিনিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশী বাণীর মাধ্যমে লাভ করেছিলেন এবং সমাজে প্রচার করেছিলেন, এটি তার সংস্কারের মধ্যে একটি অন্যতম দিক। তার সংস্কারের আরেকটি দিক হল দাস দাসীর মর্যাদা দান। তৎকালীন সমাজ ব্যবস্থায় দাস ব্যবসা প্রচলিত ছিল। তো সেই দাস দাসীদের ব্যাপারে আমি বিদায় হজের সময়ও কিছু কথা বলেছিলাম। তো এই দাস দাসীদের মর্যাদা বৃদ্ধি করেছে ইসলাম। কিভাবে? বলা হয়েছে যে দাস দাসীদের তোমরা যাদের মাধ্যমে কাজ করাবে তারাও যে মানুষ, সেই জিনিসটি মনের মধ্যে রাখতে হবে। একজন কাজ করার পরে বলা হচ্ছে যে তার গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। বলা হচ্ছে যে তুমি নিজে যা পরিধান করবে, যা খাবে, দাস দাসীদের জন্য তাই বরাদ্দ করবে, তাই করতে দিবে। তো এই যে দাস দাসীদের ব্যাপার, যে ইসলামের যে উচ্চারণ, যে ইসলামের যে বাণী, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে,
তো সেটি অবশ্যই মানব সমাজের কল্যাণের জন্য অবশ্যই একটা বড় দিক। এবং আমরা অবশ্যই বলতে পারি যে এই যে দাসীদের যে মর্যাদা বৃদ্ধি করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিঃসন্দেহে একটি ভালো দিক। এবং বলা হয়েছে এই ধরনের যে দাসদের যে যত বেশি মুক্ত করতে পারবে, মুক্তি দিতে পারবে, সে তত পরকালে লাভবান হবে। সুদ হারাম। সুদের ব্যবসা বিশেষ করে ইহুদিরা করতো আরব সমাজে, এবং সুদের হার চক্রবৃদ্ধি সুদ ছিল এবং সুদের হার ছিল চড়া, যার দরুন অনেক মানুষ সুদ গ্রহণ করে শেষ পর্যন্ত দেখা যেত যে সেই মহাজনের হাতে দাস হিসেবে চলে যেতে বাধ্য হতো। এই সুদকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বা নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন, যাতে করে সমাজে একটা স্থিরতা এসেছিল। প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য সম্বন্ধে বলা হয়েছে। মানুষ, একজন মুসলমানের তার চারিদিকের 40 ঘর মানুষকে তার প্রতিবেশী হিসেবে বলা হয়েছে। এই যে প্রতিবেশীদের প্রতি যে দায়িত্ববোধ, সবাইকে নিয়ে একভাবে চলা, তাদের কল্যাণের জন্য চিন্তা করা, নিজে খেয়ে থাকবো, প্রতিবেশী না খেয়ে আছে, বলা হচ্ছে প্রতিবেশী এরকম অবস্থায় থাকলে তার খোঁজ খবর না নিলে কোনো ইবাদত বন্দেগী হবে না, তাহলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে প্রতিবেশীর প্রতি দায়িত্ব, এই যে সমাজ, সুন্দর একটা সমাজ গড়ে তোলার যে ব্যাপার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম ধর্মের যেটি পাওয়া গেছে, এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিক সমাজ সংস্কারের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে যে জিনিসটি পেয়েছেন, বলেছেন শিক্ষার গুরুত্ব। একজন আলেম, যাকে ওয়ারিসাতুল আম্বিয়া বলা হয়েছে, সেই নবী রাসূলের অংশীদার, শিক্ষার ব্যাপারে বলা হয়েছে যে ওসির চেয়ে মসি শক্তিশালী, তলোয়ারের চেয়ে কলমের শক্তি বেশি, এবং একজনের নাফল ইবাদতের চেয়ে একজন শিক্ষিত মানুষের জ্ঞান চর্চা করা অনেক মর্যাদার কাজ। তো এইভাবে, এবং জ্ঞান অন্বেষণের জন্য বলা হচ্ছে প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। এই যে শিক্ষার ব্যাপারে ইসলামের যে একটা সংস্কার, যে শিক্ষা গ্রহণ করতে হবে, সুশিক্ষা গ্রহণ করতে হবে, এটি মহানবী আমরা পেয়েছি, এবং এটি তার সংস্কারের একটি অন্যতম দিক। সমাজের একটি বড়, জীবনের একটি বড় দিক ঘিরে ছিল আরব সমাজ ব্যবস্থায় ও কাজ মেলা। সেখানে বিভিন্ন ধরনের অশ্লীলতা পরিলক্ষিত হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব অশ্লীলতাগুলো পরিহার করার জন্য, দূরীকরণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং দেখা যেত যে এইখানে ওকাজ মেলা থেকেই অনেক যুদ্ধের সৃষ্টি হতো, বা যুদ্ধের আমরা বলতে পারি যে পটভূমি তৈরি হতো এখান থেকে। তো সেই জিনিসগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারের কারণে, অশ্লীলতা দূরীভূত হওয়ার কারণে দেখা গেছে যে এই জিনিসগুলো সমাজ থেকেই দূর হয়েছে, রাষ্ট্র থেকে দূর হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, সেই জীবনের যে তার কৃত কর্ম, সেই কর্মের আলোকেই আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি দিকগুলো, সংস্কারের দিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং নিঃসন্দেহে এই সংস্কারগুলো একটি সমাজকে সুন্দরভাবে গড়ে ওঠার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। যদি ইসলামী সমাজ ব্যবস্থার আলোকে সমাজ নির্মিত হয়, বিনির্মাণ হয়, তাহলে অবশ্যই সমাজে শান্তি ফিরে আসবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি আজকে যেটি দিতে চাই সেটি হলো মহানবীর সামাজিক সংস্কার আলোচনা করো। এটি তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে, আমরা পরে এটা চেয়ে নেব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ভিত্তি করে, তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যে সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংস্কারগুলো তার মাধ্যমে আমরা পেয়েছি, সেগুলো বললাম। এবং তার মেনে চললে যে সুফল আমাদের জীবনে আসবে, কল্যাণ আমাদের হবে, সেই বিষয়ে আমি একটু নির্দেশনা দিলাম বা তার দিক উন্মোচন করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে আমি এখানে শেষ করতে চাচ্ছি। যাওয়ার আগে আমি সবাইকে জানাই ধন্যবাদ। তোমাদের সাথে সামনে আবার কোনো ক্লাসে দেখা হবে।